নমস্কার বন্ধুরা, তো আবারও চলে এসেছি তোমাদের সামনে নতুন আরও একটি ভিডিও নিয়ে। তবে আজকে আমি কোনো ঘোরাঘুরির ভিডিও দেবো না, আজকে আমি তোমাদের সাথে জগন্নাথ দেবের দর্শন করাবো। তো রথযাত্রার দিন আমি আর মা মিলে চলে গিয়েছিলাম শিলিগুড়ি ইস্কন মন্দিরে। মন্দিরে ঢোকার আগে জগন্নাথ দেবের জন্য কলা আর চিনি কিনে নিলাম, তারপর ঢুকে সোজা চলে আসলাম জগন্নাথ মন্দিরের সামনে। তো আমি যে জগন্নাথ দেবের জন্য কলাটা কিনেছি আর বাড়ির থেকে কিছু ফল নিয়ে গেছিলাম, সেই কলা আর ফলগুলোই এখন আমি জগন্নাথ দেবের কাছে দিয়ে দিলাম। তো ওখানে ভালো করে পুজো টুজো দিয়ে আবার একটু প্রসাদও দিয়েছিল। তো ফাইনালি দেখুন আমি এখন জগন্নাথের দর্শন পেলাম, মানে এত কাছের থেকে না দেখে না খুব সুন্দর লাগছিল। আর জগন্নাথের ঠিক পাশে ছিল মা শেরাওয়ালি। জগন্নাথ, বলরাম, সুভদ্রার দর্শন করে এখন আবার বেরিয়ে পড়লাম শিলিগুড়ি ইস্কন মন্দিরটা ভালো করে ঘুরে দেখবো। ইস্কন মন্দিরে তো অনেকবার গিয়েছি, কিন্তু যতবারই আসি ততবারই আমার কাছে নতুন নতুন মনে হয় যে আবারও নতুন করে সব কিছু ঘুরে দেখি। আর মার খুবই ইচ্ছা ছিল এই শিলিগুড়ি ইস্কন মন্দিরে এসে রথ দেখার। তো ফাইনালি মা আর আমি চলে এসেছি ইস্কন মন্দিরের রথযাত্রা দেখতে। তো কিছুক্ষণ পরেই শুরু হবে আমাদের রথযাত্রা। তো চলো এখন আমি তোমাদেরকে দেখাবো জগন্নাথ, বলরাম, সুভদ্রার রথগুলো এত সুন্দর করে সাজিয়েছিল না, মানে চোখই সরানো যাচ্ছিল না। আর তোমরা কমেন্ট করে জানিও তো জগন্নাথ, বলরাম, সুভদ্রার রথগুলো কার কোনটা, কমেন্ট করে জানিও। তো রথগুলো দেখে তারপর চলে গেলাম আমি আর মা মিলে প্রসাদ খেতে। মন্দিরে এসেছি, প্রসাদ খাবো না এটা তো হতেই পারে না, যতই লম্বা লাইন থাকুক না কেন প্রসাদ তো খেতেই হবে। 10 মিনিট লাইনে দাঁড়িয়ে তারপর ফাইনালি প্রসাদটা পেয়েছি। প্রসাদটা, জগন্নাথ দেবের প্রসাদটা খুবই স্বাদ হয়েছিল। তারপর প্রসাদ খেয়ে চলে আসলাম জগন্নাথ দেবের আরতি দেখতে। ওইদিকে জগন্নাথ দেবের আরতি হচ্ছিল, আর এদিকে সবাই খুব সুন্দর করে সেজে সবাই ঢোল নিয়ে চলে এসেছে জগন্নাথ দেবের রথযাত্রায় বেরোনোর জন্য। তো এখানে জগন্নাথ দেবের পালকিও রেডি করা হয়ে গেছে, আর কিছুক্ষণের মধ্যেই বের করা হবে। Krishna Krishna Hare 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 Rama 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 Hare Hare। ওরা যখন ঢোল কাশি বাজাচ্ছিল না সামনে, এত সুন্দর লাগছিল শুনতে। তো ফাইনালি এখন এই বলরামকে বের করা হলো, আর এত ভিড়ের মাঝেও এত কাছের থেকে বলরামের দর্শন পেয়েছি, সত্যি খুব ভালো লাগছিল। সবাই কত মজা আনন্দ নাচ করতে করতে বলরামকে নিয়ে যাচ্ছিল রথের দিকে। শিলিগুড়ি ইস্কন মন্দিরে রথযাত্রায় এতটা ভিড় হবে আমি তো ভাবতেই পারিনি, মানে দাঁড়ানোর জায়গা পাচ্ছিলাম না। আর বলরামকে এত সুন্দরভাবে নাচ করাতে করাতে তারপর রথের দিকে নিয়ে গেছে, খুব সুন্দর লাগছিল দেখতে দৃশ্যটা। সবার প্রথমে বলরামকে মন্দির থেকে বের করে নাচ করাতে করাতে নিয়ে এসেছে রথের সামনে। এবার বলরামকে রথের মধ্যে উঠিয়ে দিচ্ছে, তারপর নিয়ে আসবে সুভদ্রা দেবীকেও সেম নাচ করাতে করাতে রথের মধ্যে উঠিয়ে দিল। এখন সবার শেষে আনবে জগন্নাথ দেবকে মন্দির থেকে আনার সময় এতটা ভিড় ছিল যে আমি ভিডিও ভালো করে করতেই পারিনি, কিছুটা করেছি। কোনো মতে ওখানে জগন্নাথ দেবের দর্শন করে মন্দিরকে প্রণাম করে বেরিয়ে পড়লাম রাস্তার দিকে। তারপর রাস্তার মধ্যে বেরিয়ে দেখি সবাই ওখানে অপেক্ষা করছে রথের দড়ি টানবে বলে। ওদের সবার সাথে সাথে আমরাও অপেক্ষা করছিলাম কখন রথের দড়ি টানবো। তারপর হঠাৎ করে চোখ চলে যায় আমার মেলার দিকে, আর আমার মেলা বললেই মানে আমার মন তো পুরো ছটফট করতে থাকে, কখন ওখানে যাব, জিনিসগুলো দেখব। কিছু কিনবো না, কিন্তু জিনিসগুলো দেখতে আমার খুব ভালো লাগে। তারপর ওখানে দেখতে দেখতে তারপর শুনি ব্যান্ড পার্টির আওয়াজ। এখানে ব্যান্ড পার্টি বাজিয়ে সবার প্রথমে স্বামী মহাপ্রভু রাধাকে নিয়ে যাচ্ছে, তারপর সবার শেষে আসবে বলরাম, সুভদ্রা, জগন্নাথ। তো
তো এখন আসছে বলরামের রথ, তারপর আসবে সুভদ্রার রথ, তারপর আসবে জগন্নাথ দেবের রথ। তো আমি 3টা রথের দড়ি টেনেছিলাম এত ভিড়ের মধ্যে। তো তোমরা এবছর কে কে রথের দড়ি টেনেছো কমেন্ট করে জানিও কিন্তু। আর উল্টো রথ তো চলেই আসলো সামনে, তো উল্টো রথে কে কে যাচ্ছ? সবার কাছে শুনেছি সোজা রথে গেলে নাকি উল্টো রথেও যেতে হয়, সেটা তো আমার জানা নেই। তো তোমরা জেনে থাকলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই ভিড়ের মধ্যে আমার আর মার অবস্থা দেখো, মানে একদম পুরো নাজেহাল অবস্থা হয়ে গেছে। তো তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর কমেন্ট করতে একদমই ভুলবে না। তো তোমরা ভিডিওটি কে কোথা থেকে দেখছো আমাকে কমেন্ট করে একটু জানিও। তো চলো ভিডিওটি আজকের মতো এতটুকুই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে। তো চলো আমার সাথে সাথে তোমরাও বলে যাও জয় জগন্নাথ।